রিচার্ড সিজন 2 এপিসোডটির নাম এটিএম। শুরুতে ক্যাটস্কিল পর্বতমালার ম্যানহাটনের বরফাঞ্চলে একটি মানুষকে উঁচু থেকে ফেলে মেরে ফেলা হয়। পরের দৃশ্যে মুরফিসব্রো আরকানসাসে রিচার্ড থ্রিফট স্টোরে পুরনো জামাকাপড় কিনছে, কিন্তু সেখানে ডিসকাউন্ট অফার চলে যাওয়ায় এটিএমে যেতে হয়। তার আগে ভদ্র মহিলাকে ভীত অবস্থায় দেখে তাকে পিছনে ঘুরতে বারণ করে। ভদ্র মহিলা বলে পাশের ভ্যানটির মধ্যে তার বাচ্চা আছে, তার গাড়িটি হাইজ্যাক করে নেওয়া হয়েছে। রিচার্ড তাকে এখানে দাঁড়াতে বলে। গাড়ির জানালার কাঁচ ভেঙে গুন্ডাটির কাছ থেকে বন্দুকটি নিয়ে তাকে মেরে অজ্ঞান করে দেয়। সেখানে মহিলাটি এসে বাচ্চাটির বাইরে বের করে আনে। রিচার্ড তাকে পুলিশ স্টেশনে যাওয়ার উপদেশ দেয় এবং চলে যায়। এটিএম বিল থেকে রিচার্ডের কাছে গুরুত্বপূর্ণ বার্তা এসেছে। সে স্টোরে গিয়ে নেগেলিকে কল দেয়। রিচার্ড এখানে গুরুত্বপূর্ণ বার্তাটির ব্যাপারে জিজ্ঞাসা করে। নেগেলি বলে ক্যালভিন ফ্রান্সকে খুন করা হয়েছে এবং তাকে নিউ ইয়র্ক আসতে হবে। রিচার্ড কলটি কেটে দেয়, স্টোর থেকে বেরিয়ে যায়। এরপরে দৃশ্যে রিচার্ডকে ভার্জিনিয়ায় 1/10 গ্রুপের সদস্যদের দেখতে পাই, যেখানে 1/10 গ্রুপের প্রত্যেকটা সদস্যই বিভিন্ন রকম কাজে পারদর্শী। ডেভিড বলে ওঠে, এখানে তো কারোর মধ্যে পুলিশের কাজ করার অভিজ্ঞতা নেই, তাহলে আমাদের এখানে কেন ডাকা হলো? রিচার্ড বলে সেনাবাহিনী বিশেষ ইউনিট চেয়েছিল, যেখানে কোনো সাধারণ পুলিশ অফিসার না, বরং বিশেষ তদন্তকারীদের প্রয়োজন। গ্রুপের মধ্যে ওরজকো বলে ওঠে, আমরা যদি এত স্পেশাল হই তাহলে আমাদের এই স্থানে কেন রাখা হয়েছে? রিচার্ড বলা কথায় আমরা জানতে পারি সরকার কয়েক বছর আগে কিছু জমির জন্য চুক্তি করেছিল, কিন্তু ঠিকানা পরিবর্তন হওয়ার কারণে তারা জমির মালিক হয়ে ওঠে। তারা এখন সেটা ক্যালহান এজেন্সির। পরের দৃশ্যে রিচার্ডকে উইলিয়াম বার্কের ব্রুকলিনে দেখতে পাই। রিচার্ড একটি রেস্তোরাঁয় প্রবেশ করে আর নেগলি তার অপেক্ষায় ছিল। রিচার্ড সেখানে ফ্রান্সের পুরো ব্যাপারটা জানতে চায়। নেগলি ফ্রান্সের ওয়াইফের কাছ থেকে জানতে পেরেছিল প্রায় এক সপ্তাহ আগে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই উধাও হয়ে গেছিল, আর যেহেতু সে শহর থেকে উধাও হয়ে গেছে তাই কেসটি এনওয়াইপিডির কাছে। আমরা যেখানে জানতে পারি ফ্রান্সের একটি পরিবারও আছে, আর এখানে ফ্রান্স নেগলিকে তার কেসটির ব্যাপারে বলার চেষ্টা করেছিল, কিন্তু নেগলি পরে যখন এই কেসটাকে নিয়ে পর্যবেক্ষণ করতে যায় তখন তার কাছে কল আসে ফ্রেঞ্চ মারা গেছে। রিচার্ড যেখানে ফ্রান্সের ছবি দেখে বুঝতে পারে তাকে টর্চার করা হয়েছে, আর তার পা উপর থেকে নিচে পড়ে ভাঙেনি, বরং তাকে জং ধরার রডে করে মারা হয়েছে। নেগলি বলে কলেজের কিছু ছাত্ররা রাস্তা হারিয়ে যাওয়ায় তারা এই লাশটি খুঁজে পেয়েছে। নেগলি বলে এরপরে আমরা কি করব? ফ্রান্স যদি তোমাদেরকে বার্তা পাঠায় তাহলে গ্রুপের সব সদস্যদেরও পাঠাবে। নেগলি সব ইউনিটসের কল লাগিয়েছিল, কিন্তু কোনো জবাব দেয়নি। রিচার্ড জানায় সে চায় না কোনো পুলিশ অফিসার এই কেসটা নিক, এবং তারা ফ্রান্সের ওয়াইফের উদ্দেশ্যে বেরিয়ে যায়। রিচার্ড রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় লক্ষ্য করে দুটো কালো ভ্যান তাদের উপর নজর রাখছে। তারা ডেভিডকে বার্তা পাঠায় তারা ব্রুকলিনের ভ্যাল হোটেলে ঠাঁই নিয়েছে। তারা অ্যাঞ্জেলার বাড়িতে পৌঁছায়। অ্যাঞ্জেলা ফ্রান্সের মৃত্যুর কারণে অনেকটা ভেঙে পড়েছে। রিচার্ড তাকে প্রথম থেকে সবকিছু খুলে বলতে বলে। আমরা জানতে পারি অ্যাঞ্জেলা তার মাকে খেয়াল রাখার জন্য প্রভয়ে গিয়েছিল এবং ফ্রান্সকে কিছুদিন ধরে কল করছিল, কিন্তু কোনো জবাব আসেনি। সে এনওয়াইপিডিকে জানিয়েছিল, কিন্তু এতে কোনো লাভ হয় না। তাদের কথার উত্তরে বলেছিল সে হয়তো পার্টি করছে। রিচার্ড বলে আপনারও কি এটাই মনে হয়? ফ্রান্সের স্ত্রী বলে সে ডিনারের জন্য 10 মিনিটও লেট করতো না। সে চিন্তার কারণে বাড়ি ফিরে আসে আর দেখে পুরো বাড়ি লন্ডভন্ড। রিচার্ড বলে তার কেমন ধরনের ক্লায়েন্টস ছিল? অ্যাঞ্জেলা বলে তারা অনেক ধনী সিইওস ছিল, যেখানে অ্যাঞ্জেলা ফ্রান্সের অফিসের চাবি দেয় এবং তাদেরকে ঠিকানা দিয়ে দেয়। রিচার্ড সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। কালো ভ্যানটি এখনও তাদের পিছু করছে। আমরা এক মিস্টারকে দেখতে পাই যার লোকেরা রিচার্ডের সমস্ত তথ্য সংগ্রহ করছে। একদিকে রিচার্ড ফ্রান্সের অফিসে পৌঁছায়, সেখানে সব কিছু ভাঙচুর করা হয়েছে। রিচার্ড দেখে বুঝতে পারে যারা এখানে এসেছিল তারা কিছুই পায়নি। নেগলি অফিসের সামনে পোস্টাল সার্ভিস লক্ষ্য করে এবং কি ফ্রেম দেখে বুঝে যায় এটা ডাকঘরের চাবি। তারা গিয়ে পৌঁছায়, কিন্তু ততক্ষণে ডাকঘর বন্ধ হয়ে গেছে। নেগলি বলে আমাদের কাল আবার আসতে হবে। তারা ভ্যাল হোটেলে ফিরে যায়। সেখানে তারা সারাদিন ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। পরের দৃশ্যে রিচার্ডের 1/10 গ্রুপের সকল সদস্যদের বাড়ি দেখতে পায়। সেখানে এক ব্যক্তি এসে তাদেরকে বিরক্ত করতে থাকে। রিচার্ড তাদের ঘরে সাবধান করা যাতে ঝামেলা না করে, কিন্তু কেকার কথা শুনে 1/10 পুরো বাড়িটিকে ধূলিসাৎ করে দেয়। 1/10 ক্যাম্প ফায়ার লাগিয়ে সেখানে আনন্দ উপভোগ করছে। 1/10 গ্রুপের ফ্রান্সকে ভয়ানক দৃশ্যে দেখতে পাই। রিচার্ড অনুভব করে ঘুম ভেঙে যায়। আমরা পরের দৃশ্যে ইউএস বিমানবন্দরে মিস্টার মাউন্টকে দেখতে পাই, যেখানে তার পাসপোর্ট ডিক্লেয়ার করে ওয়াশরুমে যায়
এবং পাসপোর্টটি সেখানে পুড়িয়ে দেয়। রিচার্ড নেগলি ফ্রান্সের পোস্ট বক্স জানার জন্য অ্যাঞ্জেলাকে কল করেছিল, কিন্তু এতে কোনো লাভ হয় না। নেগলি বলে, আমরা এরকম ভাবে বক্স চেক করতে পারি না, তারা পুলিশ ডাকতে পারে। রিচার্ড সেখানে একটি উপায় বার করে নেয় এবং নেগলিকে বলে ভেতরে গিয়ে তাদেরকে বিভ্রান্ত করতে। রিচার্ড সেখানে বক্সগুলি চেক করে থাকে। রিচার্ড বক্স না খুঁজে পাওয়ায় সেখানে একটি বয়স্ক মহিলা নালিশ জানায়, কিন্তু ভাগ্যবশত বক্সটি খুঁজে পেয়ে যায়। রিচার্ড কাগজগুলি গাড়িতে নিয়ে আসে আর সেখান থেকে একটি পেন ড্রাইভ পায়। নেগলি ড্রাইভটি চেক করতে যাবে, কিন্তু ল্যাপটপের পোর্ট আলাদা হওয়ার কারণে তার অ্যাডাপ্টারের প্রয়োজন। রিচার্ড নেগলিকে একটি গাড়ি বুক করতে বলে। নেগলি স্পষ্ট জানিয়ে দেয় যে এই পেন ড্রাইভের জন্য ফ্রান্স মারা গেছে আর তুমি বন্দুক আনার চেষ্টা করছো। রিচার্ড চার্চে যায়, সেখানে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করে সে তার ভাইকে খুঁজছে এবং সে ড্রাগসে আসক্ত। চার্চের ব্যক্তিটি জানায় আমাদের আউটরিচ প্রোগ্রামে অনেকেই অংশগ্রহণ করে আর সেখান থেকেই ড্রাগস কেনা বেচা হয়। আর রিচার্ডকে স্থানটির নাম বলে দেয়। রিচার্ড সেই স্থানে পৌঁছায়, সেখানে দুই ড্রাগস বিক্রেতাদের মেরে বন্দুক নিয়ে চলে যায়। এরপরের দৃশ্যে মাউন্টকে দেখতে পায় যে অর্থের বিনিময়ে নকল পাসপোর্ট বানিয়েছে। রিচার্ড ও নিগলি নিজেদের হোটেলে এসে পৌঁছায়, সেখানে ভিতরে দরজা খুলতেই সব লন্ডভন্ড হয়ে আছে। রিচার্ড ও নিগলি হাতে বন্দুক নিয়ে ভিতরে প্রবেশ করে। আমরা ডেভিডকে দেখতে পাই, সে কিছুক্ষণ আগে ভিতরে প্রবেশ করেছে। ডেভিড বলে ফ্রান্স ভালো মানুষ ছিল। নেগলি তার ল্যাপটপ থেকে পেন ড্রাইভটি কানেক্ট করার সাথেই পাসওয়ার্ড প্রোটেকশনে চলে যায়। রিচার্ড ফ্রান্সের চিন্তাধারা অনুযায়ী পাসওয়ার্ড দেয়, কিন্তু এতে কোনো লাভ হয় না। সেখানে ডেভিড বুদ্ধি খাটিয়ে বলে সে সব থেকে বেশি কাকে সম্মান করত আর হিরো মানত। সে রিচার্ডের নাম টাইপ করে এবং ড্রাইভটি ওপেন হয়। পরে মিস্টার মাউন্টকে নকল নামে ফ্লাইট বুক করে দেখতে পায়। নেগলি ড্রাইভ থেকে কিছু নাম প্রিন্ট করে নেয়। নেগলি নামগুলি দেখে বুঝতে পারে প্রত্যেকটা এম দিয়ে শুরু। রিচার্ড শুনেই বলে দেয় সব নকল নাম। ডেভিড নাম্বার প্লেটস কাগজগুলি দেখে কিছু বুঝতে পারে না। রিচার্ড বললে এটা আমরা পরে জানতে পেরে যাব। ডেভিড বলে আমাদের আরো লোকেদের প্রয়োজন। প্রতি বছর সোয়ানকে ক্রিসমাস কার্ড পাঠাতো। সে তার ওয়াইফের কাছ থেকে মেলার লিস্ট চেক করিয়ে সোয়ানের বাড়িতে পৌঁছায়। সেখানে তার কোনো সাড়া শব্দ না পাওয়ায় ভেতরে ঢুকে যায়। তারা অনেক খোঁজাখুঁজির পর একটি কুকুরকে মৃত অবস্থায় ওয়াশরুমে পায়। রিচার্ড বলে সোয়ান এটা কখনই করতে পারে না, কারণ তার বাড়ি আসা সম্ভবই ছিল না। ডেভিড বলে প্রথমে ফ্রান্স, তারপর সোয়ানকে। এখানে কে 110 গ্রুপের প্রত্যেক সদস্যদের খুন করছে এবং তারা আমাদের পিছনেও আসে। আর এখানেই এপিসোড 1 শেষ হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।